গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। আবারও নতুন ভিডিও নিয়ে আমি মৌ চলে এসেছি তোমাদের সামনে। তো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যদি তোমরা মৌনি কালেকশন পেজ থেকে দেখছো তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে নতুনরা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে বানাবো গামছা দিয়ে ঝুমকো। তো ঝুমকো বানানোর জন্য কিছু বেস কার্ডবোর্ড এরকমভাবে কিনে নিতে হবে। তারপর এরকম সাদা কাপড় ছোটো কার্ডবোর্ডটাকে আর কি গোল করে মানে এক সাইড একটু বড় করে কেটে আমি রেখেছি অলরেডি। তো সেটা আর দেখালাম না, দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আমি সেটা চাইনি। দেখো এবার ভালো করে মুড়ে নেবো, না মুড়লে কিন্তু সেট খাওয়ানো যাবে না। আর এই গামছাটা না একটু অন্যরকম ছিল, ফেব্রিক্যাল আঠায় লাগছিল না। তো কারণটা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে। তো এখানে B7000 যে গ্লুটা, অ্যাকচুয়ালি 6000 যে গ্লুটা আছে সেটা দিয়ে আর কি আটকে দিয়েছিলাম। তারপরে দেখো এর ওপরে এই সাদা ছোটো ছোটো যে এক্সারসাইজ করা ছিল সেগুলোকে বসিয়ে দেবো। সেমভাবেই উল্টো দিকেরটা করে নেবো। আর বলে রাখি, আমি কিন্তু এটাকে স্বস্তিক চিহ্নের ভিতরে রাখবো, কারণ যেহেতু পুজো যেহেতু সামনে, তাহলে স্বস্তিক রাখলে পুজোতে পরতেও সুবিধা হয়, আর যে কোনো পুজোতেই পরা যেতে পারে। তো তারপরে এবার ঝুমকোর কাপড়টা কেটে নিয়েছি, আর এখানেও আমি B6000 গ্লুটাই ইউজ করেছি আটকানোর জন্য, তাহলে ভালোভাবে আটকে যাচ্ছিলো। আর এই ঝুমকোগুলো না একদমই লাইট ওয়েট হয়, কারণ যেহেতু এগুলো ফেব্রিকের ওপর হয়, অ্যাকচুয়ালি ফেব্রিক বলতে কার্ডবোর্ডের উপরে হয়, তো সেই জন্য এগুলো লাইট ওয়েট হয়। আর হ্যাঁ, অনেকের মনে করেন যে এগুলো তো কার্ডবোর্ডের, তাহলে ভিজে গেলে সমস্যা হবে না। দেখুন এই যে এই ছোটোখাটো গয়না, আশা করছি সমস্যা হবে না। তবে এইটুকু তো করাই যায় না, যদি জোরে বৃষ্টি আসে তাহলে নিজেদের হাতের কাছে যে ছোটোখাটো ব্যাগগুলো রয়েছে, যে গয়নাগুলো তো খুলে রাখাই যায়। তারপরেও বলছি অসুবিধা হয় না, আমি নিজে ব্যবহার করেছি, তো তোমরাও ব্যবহার করে দেখতে পারো। তারপর এরকম জাম্পিং ছিল, জাম্পিং দিয়ে আর কি অ্যাড করে, আর নিচে না কিছু আর কি পিন অ্যাড করেছি, কারণ ঝুমকোর বেসের ওপরটা ঠিক করার জন্য। তো এইভাবে বেঁকিয়ে নিয়ে এর ভিতর দিয়ে জাম্পিংটা ঢুকিয়ে দিলেই সেট হয়ে যাবে ঝুমকো। তো তোমরা দেখতে থাকো কীভাবে ঝুমকোটা করছি। আর তার আগে বলে রাখি, আগের ভিডিওগুলোতে যেগুলোতে 1K 2K এর ওপরে গিয়েছে, তো তোমাদের ভালোবাসা না থাকলে সেটা কখনোই সম্ভব না। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো দেখো এখানে কথা বলতে বলতে একটা ঝুমকো কিন্তু রেডি হয়ে গেছে, আর দ্বিতীয় ঝুমকোটাও রেডি করে নেব। তো দেখো এখানে পুরো ঝুমকোটা রেডি করে আমি তারপরে দেখালাম। এবার যেটা করব, স্বস্তিক করব। আর হ্যাঁ, এটার কোনো আমি লং হেয়ার বা চোকার করিনি। এবার যদি কেউ কাস্টমাইজ করে থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার, আমি অবশ্যই করে দিতে পারবো। তবে আমি আর অর্ডার নেব না, হয়তো আর 2-1 দিনের মধ্যে অর্ডারগুলো ক্লোজ করে দেবো, কারণ একা করে ওঠা আর সম্ভব নয়। আর যেহেতু বাড়িতে পুজোর কিছু কাজবস্ত থাকেই, তো হয়তো কাল পরশুর মধ্যেই অর্ডার আমি ক্লোজ করে দেবো। যেগুলো আছে সেগুলোই শুধু ডিসপ্যাচ হবে। তো দেখো এখানে আমি স্বস্তিক কিন্তু একটাতে অলরেডি করে ফেলেছি, আর আমি অবশ্যই স্বস্তিকটা লালের মধ্যে রাখার চেষ্টা করেছি, কারণ সবাইকে আনা তো থাকতেই হবে, না হলে কী করে পুজো ভাইবটা আসবে। দেখো এখানে কিন্তু পুরোটাই কমপ্লিট। এই দেখো এবার ফাইনাল লুকটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না। অবশ্য আগেই তোমরা ঝুমকাটা দেখে নিয়েছো। তো চলো পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।